আমাদেরকে হাজার নাজ নেয়ামত দান করেছেন। আমরা জান্নাতে গিয়ে সেগুলো ভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মাত্র পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানায় পাঠাইছেন। মুসলমান, আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাত, ওয়াদাকৃত জান্নাত আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে দান করে দিবে। কেমন জান্নাত? হাদিসের মধ্যে এসেছে, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন জান্নাত ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার। এমন জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, দুনিয়ার কোনো চক্ষু তা দেখে নাই, কান তা শ্রবণ করে নাই, কলব কোনোদিন চিন্তাও করে নাই। এমন নাজ নেয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ ঈমানদারদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে, দাখিল করানো হবে। তারা চিরকাল সেই জান্নাতের মধ্যে থাকবে, সেখান থেকে বঞ্চিত হবে না। কারণ মানুষ ক্ষমতা পাইলে ক্ষমতা ছাড়তে চাই না। কারণ ক্ষমতার মধ্যে সে কি পাইল? ক্ষমতার মধ্যে সে একটা মজা পাওয়া গেছে, সে একটা আরাম পাওয়া গেছে। সে আরামের কারণে বান্দা ক্ষমতা ছাড়তে চাই না। কারণ জান্নাতটাও আল্লাহ তাআলা এমন নিয়ামত রেডি করে রেখেছেন, বান্দা যা চাইবে তাই পাইবে। বান্দা যদি নিয়ত করে আমি মাছ খাবো, মাছ ইচ্ছা রেডি হয়ে থাকবে। বান্দা যদি চাই আমি কাঁঠাল খাবো, আম খাবো, এখন তো আমের সিজন না, কাঁঠালের সিজন না, জান্নাতে যেটা মনে চাইবে সেটাই আল্লাহ ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য তার নিয়ামত জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখবেন। ঈমানওয়ালাদের জন্য, কোরআনওয়ালাদের জন্য। আমরা যদি কোরআনওয়ালা ঈমানওয়ালা হয়ে যাইতে পারি, মুসলমান, আমাদের কোনো টেনশন থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন বানাইলেন, বানানোর সময় রূহ জগতে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি আমাদের প্রভু। আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম, কিন্তু দুনিয়ায় এসে আমরা ভুলে গেছি। দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার ভারী গাড়ি, এগুলো দেখে আমরা আল্লাহকে ভুলে যাওয়া শুরু করেছি। আল্লাহকে যারা ভুলে যাবে, আল্লাহ তাআলার সাথে যারা নাফরমানি করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে নাজ নেয়ামতপূর্ণ জান্নাত দেবে না। ঈমান না আনলে আল্লাহ জান্নাত দেবে না। ঈমানওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য বলবো ঈমানটাকে খাঁটি করতে হবে। আল্লাহ তাআলার গুণবাচন নামগুলো আপনি সন্তানদেরকে শেখান, ঈমানের সবক শেখান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম বানাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত পরীক্ষা করেছেন। সন্তান হয় না, বৃদ্ধকালে সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে সন্তান কামনা করে সন্তান পাইলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করতেন। আজ মানুষ আল্লাহর কাছে সন্তান চায়, এমন অনেক মানুষ আছে। সবাই তো আর একরকম না, তারা সবাই ভণ্ড পীরের কাছে চায়। কিছু মানুষ আছে
এরা আল্লাহর কাছে চায় না, এরা শিরিক করছে। আল্লাহর সাথে যারা শিরিক করবে এদের ঠিকানা জান্নাত হবে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে হবে। এজন্য এগুলো আলোচনা মাধ্যমে আমরা কিভাবে আমাদের কাছ থেকে বিভিন্ন ইয়াগুলো পরিহার করা যায়, খারাপ দিকগুলো পরিহার করা যায়, সেই ফিকির আমাদের থাকতে হবে। যখন থাকবে তখনই আমরা এগিয়ে যেতে পারব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন।